দেখা যাচ্ছে? ছোট বড় হয়েছে কি মাথা? এখন হ্যালো চতুর্থ শ্রেণী এবং প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজ গণিত ক্লাসটি তোমাদের আজ লাইভে করাবো। তো যদি তোমাদের ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তবে তোমরা আমার একটা হচ্ছে পেজ আছে যেখানে তোমরা প্রতিনিয়ত ক্লাস আপলোড দেখতে পাবো, অর্থাৎ তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবা। গণিত বিষয়ক অর্থাৎ গণিত বিষয়ের যে সকল রয়েছে ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসগুলো আপলোড দেওয়া হয়, তোমরা সকলে ক্লাসগুলো ফ্রিতে দেখতে পারবা। তো সেই চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটির নাম মনে রাখবা, ইউটিউব চ্যানেল জয় টিউটর 86, ওকে, জয় টিউটর 86 এবং এফবি পেজ জয় টিউটর, ওকে। এই হলো আমার ইউটিউব এবং এফবি পেজ। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিতে যাবা এবং ক্লাসগুলো দেখে আসবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটি শেয়ার করে দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুক পেজে যদি দেখো তাহলে ফেসবুক পেজটি ফলো করে দিবা। হ্যাঁ, তো তোমাদের আজকে ক্লাস নিব চতুর্থ বা পঞ্চম শ্রেণীর যেসব ভগ্নাংশ রয়েছে। কি বললাম? ভগ্নাংশ রয়েছে। প্রথমে চতুর্থ শ্রেণীর যে সকল ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশ রিলেটেড কীরকম প্রশ্ন হয়, এরপর পঞ্চম শ্রেণীর যে ভগ্নাংশগুলো রয়েছে সেই ভগ্নাংশগুলো নিয়ে আলোচনা করব। এরপরে পঞ্চম শ্রেণীর দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করা হবে, ওকে। তো প্রথমে তোমাদের ভগ্নাংশ যাবতীয় যে সকল জিনিস সেই সকল জিনিস নিয়ে আলোচনা করব। তো ভগ্নাংশের যাবতীয় যে সকল জিনিসগুলো রয়েছে সেই যাবতীয়গুলো আগে ক্লাস নেব। তো দেখো, আজকে ক্লাসের বিষয় কি বললাম? ভগ্নাংশ, ওকে। এই হলো তোমাদের আজকের ক্লাসের বিষয়। হ্যাঁ, দেখো, ভগ্নাংশ প্রধানত আগে প্রথমে তোমাদের জানতে হবে ভগ্নাংশ কাকে বলে। কি বললাম? ভগ্নাংশ কাকে বলে। হ্যাঁ, তো ভগ্নাংশ বলতে বোঝানো হয় দুইটি বীজগাণিতীয় রাশি বা দুইটি রাশি। কি বললাম? দুইটি রাশিকে, রাশি বলতে বোঝানো হয় যেটা সেটা বলছে, দেখো, দুইটি রাশিকে লব ও হর। কি বললাম? দুইটি রাশিকে লব ও হর আকারে প্রকাশ করাকে ভগ্নাংশ বলে। কি বললাম? ভগ্নাংশ বলে, ওকে। তাহলে দুইটি রাশি লব ও হর আকারে প্রকাশ করাকে বলা হয় ভগ্নাংশ। মনে করো এ এবং বি দুইটি রাশি, এ একটি রাশি এবং বি একটি রাশি। কয়টি রাশির কথা বললাম? দুইটি রাশি। কি বললাম? এ একটি রাশি এবং বি একটি রাশি। এই যে আমাদের এ এবং বি দুইটি রাশি, এই দুইটি রাশিকে লব এবং হর আকারে, আমি এ কে লব কল্পনা করলাম, এ কে কি বললাম? লব, আর বি কে কি বললাম? হর। লব আর হর আকারে প্রকাশ করার মাধ্যম বা প্রকাশের মাধ্যমকে বলা হয় ভগ্নাংশ, ওকে। তাহলে এখানে দেখো তো, লব সবসময় কোথায় থাকে বলো তো? লব সবসময় উপরে থাকে। লব সবসময় কোথায় থাকে? লব সবসময় কি থাকে? উপরে। এবং হর সবসময় কোথায় থাকে? হর সবসময় নিচে। এই যে লব আর হর আকারে প্রকাশ করা হয়, এই যে লব আর হর আকারে প্রকাশের মাধ্যমকে বলা হয় ভগ্নাংশ, ওকে।
এই হলো আমাদের ভগ্নাংশ। তারপরে তোমাদের জানতে হবে যে ভগ্নাংশ কত প্রকার। কি বললাম? ভগ্নাংশ কত প্রকার। তো ভগ্নাংশ কত প্রকার বলতে এখানে বোঝানো হয়, ভগ্নাংশ মনে রাখবা, ভগ্নাংশ 3 প্রকার। কি বললাম? ভগ্নাংশ কয় প্রকার বললাম? 3 প্রকার। ওকে, একটিকে বলা হয় প্রকৃত, কি বললাম? প্রকৃত। আরেকটি হচ্ছে অপ্রকৃত এবং মিশ্র, এবং মিশ্র। এই 3টি ভগ্নাংশ নিয়ে তোমাদের আলোচনা করা হয়। এটা প্রকৃতির দিক দিয়ে, কি বললাম? প্রকৃতির দিক দিয়ে। আর প্রধানত ভগ্নাংশ তোমাদের 2 প্রকার রয়েছে, এসব ভগ্নাংশ তোমাদের আলোচনা করা হয় না। তবে তোমাদের 2টা ভগ্নাংশ আরো নিয়ে আলোচনা করা হয়, যে সমহার বিশিষ্ট ভগ্নাংশ, একের সমান ভগ্নাংশ, অথবা আরেকটি ভগ্নাংশ বলা হয়, হ্যাঁ 3টি ভগ্নাংশ, 2টি না 3টি। ওকে, সমতুল ভগ্নাংশ। এই 3 ভগ্নাংশ ছাড়া তোমাদের ওই 3 আর এই 3, এই 6টা ছাড়া তোমাদের কোনো আলোচনা করা হয় না। হ্যাঁ, তো তোমাদের প্রথমে জানতে হবে যে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। তো কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনটা মিশ্র ভগ্নাংশ। তো প্রকৃত বলতে বোঝানো হয়, প্রকৃত বলতে বোঝানো হয়, অপ্রকৃত বলতে বোঝানো হয় এবং মিশ্র বলতে। প্রকৃত বলতে বোঝানো হয় যে ভগ্নাংশ লব বাই হর, লব বাই হর এবং লব বাই হর। এই লব বাই হর, লব বাই হর এবং লব বাই হর, প্রত্যেকটা ভগ্নাংশ কি আকারে লেখা যায়? লব বাই হর আকারে। কিন্তু যে ভগ্নাংশের, যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, কি বললাম? লবের চাইতে হরটা কি হবে? বড় হবে। এ বলতে পারো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে কি ভগ্নাংশ বলা হয়? প্রকৃত ভগ্নাংশ বলা হয়। ওকে, এরপরে বলতে পারো অপ্রকৃত বলতে তাহলে কি বলা হয়? যে ভগ্নাংশের লব বড় হর ছোট। কি বললাম? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, লব বড় এবং হর ছোট ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এই হলো তোমাদের প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে তোমাদের কি ভগ্নাংশ আছে? সেটা মিশ্র ভগ্নাংশ। কি বললাম? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝানো হয় বলতো? যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা থাকবে। কি বললাম? একটি পূর্ণ সংখ্যা, যে ভগ্নাংশের মাঝে একটি পূর্ণ সংখ্যা থাকবে এবং ভগ্নাংশটিকে লব এবং হর আকারে প্রকাশ করা যাবে। পূর্ণ সংখ্যা থাকবে এবং লব এবং হর আকারে প্রকাশ করা যাবে, তাকে বলা হয় কি ভগ্নাংশ? তাকেই বলা হয় মিশ্র ভগ্নাংশ। তো এই যে একটা করে ভগ্নাংশগুলো যেটা শিখলা, সেই ভগ্নাংশগুলোর একটি করে উদাহরণগুলো আগে জানতে হবে। তো দেখো তো, 2/3, 3/2, আর একটা বললাম 2/1/3, 2/1/3। ওকে, এই যে 2/3, দেখো তো এখানে লবটা কত বলো তো? লবটা কত? 2 এবং হরটা কত? 3। দেখো তো আমাদের শর্ত পূরণ হয় কিনা? অবশ্যই শর্ত পূরণ হয়। এখানে দেখো তো লবটা 3 এবং হরটা 2, শর্ত পূরণ হয় কিনা? দেখো তো 3টা বড় এবং 2টা ছোট। এরপরে এখানে দেখো তো পূর্ণ সংখ্যা 2 এবং 1/3 লব বাই হর আকারে প্রকাশ করা যায়, সেটাকে কি বলা হয়? মিশ্র ভগ্নাংশ। ওকে, তোমাদের ভগ্নাংশ যে 3টা প্রকারভেদ, প্রকৃতি অনুসারে 3টা, প্রকৃতি অনুসারে 3টা যে প্রকারভেদ, একদম ক্লিয়ার। এরপরে একটা এখান থেকে প্রশ্ন করা হয়, মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যা বাদে যে ভগ্নাংশটা থাকে সেটা প্রকৃত না অপ্রকৃত? এই যে দেখো তো, এই ভগ্নাংশটা কি হবে? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে। কি বললাম? প্রকৃত হবে। কখনোই ভগ্নাংশটি অপ্রকৃত হবে না। ওকে, কখনো এটি কি হবে না? অপ্রকৃত হবে না, মনে থাকবে। এরপরে তোমাকে আরেকটা বলা হলো এখান থেকে প্রশ্ন, যে মিশ্র ভগ্নাংশকে, কি বললাম? মিশ্র ভগ্নাংশকে ভাঙালে, বলতো মিশ্র ভগ্নাংশকে যদি আমরা ভাঙাই তবে কোন ভগ্নাংশ পাবো? অবশ্যই মনে রাখবা, কি ভগ্নাংশ পাবো? অপ্রকৃত। কি বললাম? অপ্রকৃত। ওকে, এটা সুন্দর করে মনে রাখবা। একটা যদি মিশ্র ভগ্নাংশ ভাঙাই তবে আমরা কোন ভগ্নাংশ পাবো? অবশ্যই সেটা পাবো কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এই হলো তোমার ভগ্নাংশের প্রথম অংশ। এখন তোমাকে পড়ানো হবে যে ভগ্নাংশ পড়ার নিয়ম। কি বললাম? ভগ্নাংশ পড়ার নিয়ম। তো তুমি ধরো একটা ভগ্নাংশ তোমাকে দেওয়া হলো 2/3, হ্যাঁ, যা বললো 7, 2 এর নিচে 3, এমার্জি কি ফানি হবে না? 2 এর নিচে 3, এটা কোনো পড়ার নিয়ম হলো? কখনোই হলো না। এটাকে বলবা, ইংলিশে বলবা 2/3,
3। কি বলবা 2/3। ওকে, অথবা এটাকে বলতে পারো এইভাবে বলতে পারো যে 3/2 ওকে, কি বলতে পারো 3/2 অথবা বলতে পারো 2/3। তোমাকে বলা হলো যেটাই বলা হোক না কেন, ধরো এইভাবে বলা হলো, তাহলে কি বলবো এখানে বলো তো 5/7। কি বলবো 5/7। অথবা বলবা বাংলাতে যখন বলবা 7/5 5/7 কখনো বলবো না। 5/7 মানে কি জানো, এইটা। ওকে, 5/7 মানে এইটা। তো বলবা কি 5/7 অথবা 7/5। ওকে, ভগ্নাংশ পড়ার নিয়ম একদম ক্লিয়ার। তোমাদের এই ছিল প্রথম টুকু ভগ্নাংশের অংশ। এরপরে তোমাদের একটু ভগ্নাংশের ভেতরে যে রয়েছে দশমিক ভগ্নাংশ, কি বললাম দশমিক ভগ্নাংশ, এই দশমিক ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করব। দেখো হ্যাঁ, দেখো তোমাদের দশমিক ভগ্নাংশে রয়েছে, ধরো তোমরা ছোটবেলায় শিখে আসছো না স্থানীয় মান বের করা। কি বললাম ছোটবেলায় শিখে আসছো কি, দেখো তো এটা শিখে আসোনি, এই যে স্থানীয় মান নির্ণয়, এটা শিখে আসছো না ছোটবেলায়। এই যে স্থানীয় মান নির্ণয় থেকে তোমাদের আমি এইবার দশমিক ভগ্নাংশ করাবো। কি বললাম দশমিক ভগ্নাংশ করাবো। তো তোমাকে বলা হলো যে ধরো 1 2 1, এইটার স্থানীয় মান লেখো। কি বললাম 1 2 1। তো দেখো তো 1 কে আমি কি লিখতে পারি, 2 কে কি লিখতে পারি এবং 1 কে কি লিখতে পারি। 1 কে কি লিখতে পারি বলো একক, কি লিখতে পারি একক। 2 কে কি লিখতে পারি দশক এবং 3 কে শতক। ওকে, একক দশক এবং শতক, এই হলো 121কে আমরা বা 1 to 1 কে একক দশক এবং শতক লিখতে পারি। এখন প্রশ্ন, এইভাবে তোমরা ক্লাস 5 এ উঠছো, এইভাবে কি তোমাদের থাকবে? কখনো সেটা থাকবে না। তোমাদের পরীক্ষায় দেওয়া হবে এইভাবে, দেখো 1 to 1.121। ওকে, 1 to 1.121। তো এখান থেকে তোমাকে বলা হলো যে এইটা কি এইটা কি এইটা কি। ওকে, এইটা কি এইটা কি এইটা, এই তিনটা তোমাকে বলা হলো। হ্যাঁ, তো তুমি তো জানো, দেখো তো এখানে শিখলা না এটাকে একক বলা হয়। তো এই যে মনে করো এরপরে তোমাকে একটা সংখ্যা বলা হলো 5, এরপরে 0.000000 তুমি যত ইউজ না করো না কেন, দশমিকের পর জিরোগুলো কি থাকে না, দাম বা ভ্যালু থাকে না। ওকে, তাহলে এখানে দশমিকের পর মনে করো 0000 ছিল। ওকে, যার জন্য আমাদের লেখা এটা কি হয়নি, প্রয়োজন হয়নি। তো এখানে দেখো তো 00 না থেকে 1 to 1 আছে। কি আছে 1 to 1 আছে। অনেকে কি করে স্যার 121.121 এও বলে দেয় পড়া, এটা কোনো পড়ার নিয়ম না। 121.121 বা 121 বা 1 to 1। ওকে, এইভাবে বলতে হয়। দশমিকের পরের সংখ্যাগুলোকে একটা অর্থাৎ সিঙ্গেল করে কাউন্ট করতে হয়। হ্যাঁ, তাহলে এটাকে কি বলবা, এইভাবে একক দশক শতক বলতে আসে না, একক দশক শতক। ওকে, এই যে এটা কি ছিল একক ছিল, এটা কি ছিল বলতো দশক ছিল, আর এটা শতক ছিল। ওকে, একক দশক এবং শতক ক্লিয়ার। এরপরে এখন তুমি কি বলবা, সেম জিনিস স্যার এটা একক এটা দশক এটা শতক, অথবা এটা একক এটা দশক এটা শতক, এটা তুমি দশমিক ভগ্নাংশ করতেছো। ওকে, দশমিক, আর এইটাকে বলা হয় পয়েন্ট। কি বলা হয় পয়েন্ট। আর এই পয়েন্টকে বলা হয় দশমিক। পয়েন্টকে কি বলা হয় দশমিক। ওকে, পয়েন্টকে কি বলা হয় দশমিক। এখন এই যে 1 কে, এই 1 কে তুমি কি বলবা বলো তো, এই 1 কে কি বলবা 1 কে বলবা কি বলো, এখন শুরু করবা এই যে দশমিক আছে না, দশমিকের পরের সংখ্যা থেকে বলা শুরু করবা। এটাকে আবার একক, এটাকে দশক, এটাকে শতক বললো না। যখন দশমিক বিন্দু পেয়ে যাবা, দশমিক বিন্দুর পরের সংখ্যা তুমি একক এই পাশে পেয়ে গেছো, এককের পর কি হয় দশক, কিন্তু দশমিক বিন্দু থাকার জন্য কি হবে সেটা দশমাংশ। কি বললাম বলো বলো দশমাংশ। দশমাংশ, এরপরে কি হবে দশকের পর কি হয় শতক, শতক থেকে হবে শতাংশ। শতাংশ। ওকে, দশাংশ হয় না কখনো, যার জন্য আমরা এটাকে দশমাংশ বলি। শতাংশ হয় না কখনো, শতাংশ। ওকে, এরপরে এটা কি রয়েছে বলতো সহস্র, মানে হাজার। এটাকে হাজার না বলে কি বলতে পারো সহস্রাংশ। কি বলবা সহস্রাংশ। অর্থাৎ আমরা কি যুক্ত করব
অংশ, কি যুক্ত করব? অংশ। দশমিকের যে মানে পরের বিন্দুগুলো অংশগুলো রয়েছে এই জন্য আমরা কি অ্যাড করব? অংশ। ওকে, বুঝতে পারছো? এই হলো তোমাদের দশমিক বিন্দুর প্রথমটা অর্থাৎ স্থানীয়। বা তোমাকে একটা প্রশ্ন করা হবে এইভাবে, ধরো 4 to 8 দশমিক এখানে ইউজ করা হয়েছে 2, বলা হলো এখানে একক কয়টি, বলা হলো এখানে দশমাংশ কয়টি, বলা হলো এখানে সহস্রাংশ কয়টি। এখানে কি সহস্রাংশ আছে? সহস্রাংশ 0টি। ওকে, তোমাকে এখান থেকে ধরো 1 দিয়ে দেওয়া হলো, দিয়ে বললো সহস্রাংশ কয়টি। সহস্রাংশ কয়টি বলবা? বলো কয়টি বলবা? দশমাংশ কয়টি? দশমাংশ 8টি। আর শতাংশ 2টি। ওকে, এই হলো তোমার স্থানীয় মান বা মান নির্ণয়ের পদ্ধতি। এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, ধরো এখান থেকে যে ধরো 2.1 এই সংখ্যাটিতে 0.1 কয়টি, অথবা বলা হলো যে 21 সংখ্যাটিতে 0.1 কয়টি। ওকে, বা 2.1 0.1 দ্বারা কোনটি গঠিত হয়, অথবা বলা হলো 2.1 0.1 দ্বারা কোনটা গঠিত হয়। ওকে, যদি তোমার দশমিক থাকে এটাও দশমিক হয়, এটা পূর্ণ সংখ্যা হবে। কি বললাম? পূর্ণ সংখ্যা। এটা যদি পূর্ণ সংখ্যা হয়, এটা দশমিক হয়, এখানে উত্তর কি হবে? দশমিক। মনে রাখবা যে সবসময় দশমিক 2টা হবে আর পূর্ণ সংখ্যা সবসময় একটা হবে। তবে এখন প্রশ্ন যে এগুলো চেঞ্জ হবে, কোনোটাই চেঞ্জ হবে না। যদি 2টা দশমিক খুঁজে পাও পূর্ণ সংখ্যা, এই ঘরে যেটা থাকবে সেটা এখানে লিখে দেবা। ওকে, এরপরে তাহলে 21 কত হবে? 21 বা 21। এখানে দেখো তো 21 আছে, এখানে একটা দশমিক আছে, এখানে কত হবে? দশমিক একটা হবে, অর্থাৎ 2.1। বুঝতে পারছো? এইভাবে তোমাদের প্রশ্ন করা হবে। এটা দ্বারা গঠিত এই সংখ্যাটি কত, এত দ্বারা গঠিত ওই সংখ্যাটি কত, অথবা এত দ্বারা গঠিত 0.1 সংখ্যাটি কত। ওকে, এই হলো তোমাদের দশমিকের প্রথম অংশের খেলাধুলা। এরপরে তোমাদের আসবে দশমিকের গুণভাগ। এরপরে কি বললাম? দশমিকের গুণভাগ। তো তোমরা যদি এইভাবে ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজ জয় টিউটর এবং ইউটিউব চ্যানেল জয় টিউটর 86 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। এবং সকলকে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ এবং সকলকে পাশে থাকার জন্য রইল ধন্যবাদ। টাটা।